বলতেন আকিল এক বাচ্চা, আর বাচ্চারা ছিল মন্ত্রী পরিষদের সদস্যগুলোর মাঝে থাকি এক মন্ত্রীর লাগি ওল্লা খান খাতি বাচ্চা যখন যেভাবে যায় এই মন্ত্রীরা তার লোকে রাখে, বাচ্চায় যখন কোনো পরামর্শ করে এই মন্ত্রীর পরামর্শে খুব সহজে তোমার গ্রহণ করে। ওল্লা খান মায়া একদিন বাচ্চা বইছে তোমার নখ কাটা আর একটা আঙ্গুল বাই হাঁটি গেছে নখ বাই। সাধারণত আঙ্গুলির ওবাই যদি হাঁটে রক্তমার ঐক্য বেদনা করবো, কিন্তু নৌকে যদি হাঁটিলায় বেদনা কম করে না বেশ করে, কম করে না বেশ করে, বেশ করে দর্শে বেটায় বাচ্চায় টিপা মারিয়া, আর টিপা মারির যদিও তো পয়লা তার মনের মানুষ দিলর মানুষ তার মন্ত্রী যে এর কাছ দিছে আমার মুখ্যমন্ত্রীরা জলদি আনো, মন্ত্রীরা নিয়ে কই ধরে বেটা মন্ত্রী আমি তো নক্ষাটাত লাগিয়ে আবার আঙ্গুল হাঁটিস রক্তবার আপডেট না করে। মন্ত্রীও কি হইল এই বেটা সিধা সাদা তোমার কিছু আল্লাহ তোকে লাইন আছি, বেটা কইল আল্লাহ যেটা করেন বলার লাগে করবেন, সুবহানাল্লাহ যেটা করেন বলার লাগে করেন। যেমনি খালি কইছে বাচ্চায় কইল দেখরাই নিলে আমার আঙ্গুল খাটিয়া রক্ত মারো, আর হে কয় যেটা করেন বলার লাগে করেন, তো তুই তোমার দুষ নাই তোমার দুশ্মন। ইয়া আল্লাহ অর্ডার দিছে এই জলদি করে তোমরা যাও আর এই মন্ত্রীরে আনো আর সাদা কাগজ দাও, আর মন্ত্রী এতেন আছে ওটা ইস্তফা দেন, কইও তার কাছ থেকে দস্তখত করে দিছে, দস্তখত দিয়ে কয় আজ থেকে তুই না আমার মন্ত্রী না, আর আমার আঙ্গুল খাটিছে আর তুমি কইতে আল্লাহ যেটা করেন বলার লাগে করুন, কল্লা খাটিলে তুমি আরো খুশি হইল। যেমনি খালি মন্ত্রিত্ব গেছে বাচ্চায় অর্ডার দিছে এরও সাইড দেওয়ালোর ভিতরে জেলর পরাকাষ্ঠ ঢুকাই দেও ইলা মাথে মাতলো হয়। কতদিন যে বাই গেছেন সৈন্য সামর্থ্য লগে ফেলেকে পথ করে আর গাড়ি গুড়া কতটা লগে এখন আর তাই একলা সাইড দেওয়ালোর ভিতরে না দেখতে পারবা চন্দ্র, না দেখতে পারবা সূর্য, কুত্তা না এখন দুঃখে দুঃখে মরতা। ও অবস্থায় তারে যখন হ্যান্ডকাফ করানি হই যায়, হ্যান্ডকাফ করানির সময় উকিয়া হয় আল্লাহ যেটা করেন বালার লাগে হবে। সুবহানাল্লাহ বাচ্চায় তুই যদি আমার মন্ত্রী করে মাথা দুষ্ট লই না পিঠা কি যা তুলা ময়দানে চক্কর দেয় এরকম তারে জেলের পরাকাষ্ঠ ঢুকাই দিয়া, আর এমন অবস্থা হে ভাই আল্লাহ যেটা করেন বলা লাগে করেন এগুলো মনে হয় মাথা দোষ, তা হোক তোমার মাথা দোষ, তবে জেল খাটা ছাড়া তোমার কোনো গতি না। দিনজার রাইজার মন্ত্রী জেল আর বাদশায় তার সিংহাসন বইয়া রাজত্ব চালা, আর আগর জমানার রাজাবাদশাহর শিকারের খুব হাউস আছে, বাদশা ভালো হইছে তোমার হরিণ শিকার আর তার লগে তার বাহিনী হল গুলা লইয়া, তখন তো গাড়ির ব্যবস্থা নাই, আর বাদশার গুলা যেটা এটা খুব তেজি গুলা ময়দানের ভিতরে থেকে হামাইছেন জঙ্গলের ভিতরে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দৌড়াইতে দৌড়াইতে ঘুরতে ঘুরতে কোনো হানো কোনো হরিণের ভাত পামিলে না। একটা দেখছে বাদশায় ওল্লাহ সুন্দর একটা হরিণ, জীবনে কিতা হরিণ আর কোনোদিন দেখছে অগুর খর লইছে যেমনি আর গুলারে তোমার বাড়ি দিছে, আর বেখান আল্লাহ খান গুলা জোগার লোগরেন তাই খানোদের ফতাউরিয়া করে পড়তো কোনো পাত্তা না। যাইতে যাইতে ৩-৪ দিন জঙ্গলের ভিতরে দিয়ে হামানির বাদে এমন এক এরিয়াত গেছে ইনো এক দেশ ইনো কিছু মানুষও বলো আছে এটাই আরব ধর্ম তারা পালন করে, যেমনে বাচ্চাকে এরিয়ার ভিতরে হামাইছে আর বিদায় গিয়ে বেরিয়েও হই পাইছি রে পাইছি ওই পাইছি রে পাইছি বাচ্চা আমার পাইছি পাইছি না আইয়াও বাচ্চার হাত হ্যান্ডকাপ লাগাইয়া আর বলি দিবার লাগে ফাঁসির কাঠ করিয়া ফেলেছি। কয় আল্লাহ আমি তো অপরাধ করলাম, আমি তো করার কোনো অপরাধ করছি না, অন্যায় করছি না, আমার তোমরা ফাঁসির কাঠ গুলাইয়া বলি দিলেই যায় খেদের বা আমারে তোমার বিষয় কো আমারে তোমরা সারিয়া দেও, তারা সারিয়াও দেয় না কোনটা কয়ও না। শেষ পর্যায়ে মঞ্চ তুলার বাদে বলি দিলেই তারা ওই সময় বাচ্চায় আর জোর করিয়া ফেলছে ও আমি তো কোনো অপরাধ করছি না রে মা, তোমরা খেনে আমার হত্যা করতে ওখান তা হইয়া তোমরা আমারে মারো। ওই সময় হাতর আঙ্গুলে খাটা যে ব্যান্ডেজ করা কোথায় দেখছই দেখিয়া বলি ওইসে না রে ওইসে না ওইসে না রে ওইসে না হইয়া পাশির মঞ্চটাকে তারে লামাইয়া আনিয়া কইতে বাবা তোর দেশ তুমি যা। বাচ্চায় হইল বুঝলাম না কিন্তু আমার কিন্তু আনা জিকাইয়া তুমি পাখির মঞ্চ পর্যন্ত লইয়া গেলাই গিয়া আর লইয়া যাওয়ার বাদে আমি জুড়াতে ফানা চাইলাম আর তুমি তো ওইসে না রে ওইসে না কিতা ওইছিল আর কিতা হইল না কোনটা বুঝলাম না। ও তারা কই আমরা যে দেশ বাস করি এই দেশ আমরা যে ধর্ম পালন করি এই ধর্ম বছর একজন মানুষ সুন্দর মানুষ নিখুঁত মানুষকে বলি দেওয়া লাগে, এটা হইল আমরা ধর্ম চর্চা। আমরা আত্মার দেশের মধ্যে নিখুঁত কোনো মানুষ পাইছি না, আর তুমি তো এক দেশের বাচ্চা তোমার সরকারি খানা খাইয়া তুমি মইছো অতএব তোমার ফাঁসির কাঠ নিয়ে তুলিয়া বলি দিলেই আমরা ধর্ম পালন হয়ে যায়। ও তোমার ফাঁসির কাঠ নিয়ে তুলিছি আর যে সময় ফাঁসি দিলেইতাম তুমি জুড়াতে ফানা চাওয়াত লাগছো আত্মা দেখি তোমার আগুলে ব্যান্ডি জোড়া অতএব তুমি কুতালা আর কুতালা হইলে আমরা ধর্ম ভালো হইতো না ও চাইছি। আঙ্গুল খাটার বাদে আমার মন্ত্রী যে বলছিল আল্লাহ যেটা করেন ভালো লাগে করো,
আজ যদি আঙ্গুল খাটা হইতো না আমার কল্লা খাটা গেল ঠিক না ভাই আজ যদি আমার আঙ্গুল খাটা হইতো না কিটা গেল নে কল্লা খাটা গেল নে আল্লাহ যেটা করেন পালার লাগি করুন আল্লাহ যখন যেটা করেন পালার লাগি করেন আমরা সবটা বুঝিয়া উঠতাম পারি না আমরা সবটা বুঝিয়া উঠতাম পারি না ও তো তোমার বাচ্চাটার দেশ আইসি আর এইদিকে দেশের মানুষ তো তোমার বাচ্চা নাই নতুন বাচ্চা নিয়ে চিন্তা আর ফিকির সভা সমাবেশ করবা ইতো বছরে বাচ্চা যে আমাইছে আমাইছে দেশের আপামর জনতায় ফুলর মালা লইয়া আপনার বাচ্চা একজন মিলিয়া সামনে গদিপ নিয়ে বইতাম কই আমার গদিপ বইবাই আমার মন্ত্রী যে গদিয়ে লহারাই গেছিলাম ও ঘুরে পয়লাম সুবহানাল্লাহ আনার বাদে বাচ্চায় কইল রে বেটা ঘটনা তো আল্লাহ করছে আমার জান বাঁচিছে ও আগুলো খাটায় তুই যে কইছিস আল্লাহ যেটা করেন বলার লাগি করেন আসলে হাসাও আল্লাহ বলার লাগি করেন তাৎক্ষণিক তো রক্ত পড়ছে কইছি আল্লাহ আর হাইলা নানি তো আমার আগুলো খাটাই দিলা কিন্তু বাস্তবে দেখা যায় আল্লাহর প্রত্যেকটা কামের মধ্যে হিকমত আল্লাহ হাকিম আল্লাহ হাকিমার হিকমত ওয়ালা এটা সারা উঠাইলাম আমার আগুল খাটার কারণে আমার জান বাঁচিল তুই যেন যখন তোর আত্ম হ্যান্ডকাপ লাগাইয়া আর লাগাইয়া তোর জেলর পরাকাষ্ঠ লইয়া যাইয়া এই সময় তুই হইলে আল্লাহ যেটা করেন পালার লাগি করেন ইনো তোর বালাই কি হইল তুই তো সাইডওয়ালার বিক্রি হাওয়াইলে মশা এরা বাঁচিয়ে তোরে খাইছো ইনো তোর বালাই কি হইল ওই বাচ্চা যাও আপন আল্লাহ যেটা করেন পালার লাগি করেন সুবহানাল্লাহ কইলে ওটা কিলা বালা করই বলে দেখো কাও সাজা আপনা যদি আপনি আমারে জেল হারাইতা না তইলে শিকারও যাইতে আপনার বুড়ার ঘরে পয়য়া আমারে নিলে অনেক কারণ আমারে তৈয়া আপনি কোনো সফরও যায় না আর দিলে আপনার বুড়ার ঘরে যদি আমারে ঘরে পয়য়া লিয়া যাইতা তেইলো যাওয়ার বাদে আপনি আর তুলার বাদে যেমনি খুতবা দিয়ে গেছে আপনারে গালাত লইলো নে আর আমার নো কল্লা কাহিনী সুবহানাল্লাহ না আল্লাহ যেটা করে বলার লাগি করে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের খিদমতের জন্য আল্লাহর রাসূল বয়ান ফরমায় ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা আমার আল্লাহ বয়ান ফরমায় আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহু আকবার যেটা করে ভালোর লাগে বলা নাই কথা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইজ্জত পরীক্ষা তোমরা ফলাইও না যেটা পরীক্ষা পড়ে গেলে আমরা ঈমান হারাবো নিজে মুখো আমি আল্লাহ ইজ্জত পরীক্ষা তোমরা ফলাইও না যেটা পরীক্ষা পড়ে গেলে আমরা ঈমান হারাবো নিজে আল্লাহ তুমি মাবুদি ইজ্জত থেকে আমরা হেফাজত করো আমি আল্লাহ করুণা পাইয়া থেকে গোটা মানব জাতির হেফাজত করো আমি আমরা ভাই বিরাজ খেসো আকারি যারা দেশে বিদেশে আছেন সমস্ত আপনি মাবুদে আপনার হেফাজত আর কেবলতার মধ্যে রাখি